বিশ্বকাপ ফাইনালের পরের কয়েক মিনিটই বদলে দিতে পারে আর্জেন্টিনার এক বিশ্বকাপ জয়ী তারকার ভবিষ্যৎ। মাঠে প্রতিপক্ষের খেলোয়াড়দের সাথে হাতাহাতি ও সহিংস আচরণের অভিযোগে এবার ৯ ম্যাচ পর্যন্ত নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছেন ওই তারকা। তবে ফিফার নিয়মের একটি বিশেষ দিক তাকে এই শাস্তি থেকে রেহাইও দিতে পারে। কী সেই নিয়ম আর নিষেধাজ্ঞার মুখোমুখি বা কোন খেলোয়াড়? বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হারের হতাশা শেষবাসীর পর রূপ নেয় উত্তপ্ত সংঘর্ষে। নিউ জার্সির স্টেডিয়ামে ম্যাচ শেষ হওয়ার পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। আর সেই ঘটনাতেই সবচেয়ে বেশি আলোচনায় উঠে আসে আর্জেন্টিনার অভিজ্ঞ মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের নাম। টেলিভিশনের ফুটেজে দেখা যায় স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়ার দিকে লাথি মারেন পারেদেস এবং এক পর্যায়ে তার গলা চেপে ধরেন। পরে স্প্যানিশ মিডফিল্ডার গাভিকেও ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ওই সংঘর্ষে আর্জেন্টিনার নাহুয়েল মোলিনা, থিয়াগো আলমাদা এবং সহকারী কোচ রবার্তো আয়লাও জড়িয়ে পড়েন। ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া জানান ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও বিশ্লেষক অ্যালান শিয়ারার। ধারাভাষ্য দেওয়ার সময় তিনি বলেন, পারেদেস একাধিকবার প্রতিপক্ষের মুখে আঘাত করেছেন, হারের কষ্ট থাকতেই পারে, কিন্তু এমন প্রতিক্রিয়ার কোনো গ্রহণযোগ্যতা নেই বলেও মন্তব্য করেন তিনি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। প্রথম দিকে খবর আসে রেফারি স্লাভকো ভিনসিস পারাদেসকে লাল কার্ড দেখিয়েছিলেন, তবে ম্যাচের পর তার বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো শাস্তিমূলক সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। এরপর পুরো ঘটনার ভিডিও ম্যাচ কর্মকর্তাদের প্রতিবেদন পর্যালোচনা করে তদন্ত শুরু করে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য মিররের তথ্য অনুযায়ী ফিফার ডিসিপ্লিনারি কোডের 14 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সহিংস আচরণের প্রতিটি প্রমাণিত অভিযোগের জন্য ন্যূনতম 3 ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। পারেদেসের বিরুদ্ধে যদি 3টি গুরুতর অভিযোগ প্রমাণিত হয় তাহলে তার নিষেধাজ্ঞা 9 ম্যাচ পর্যন্ত গড়াতে পারে। তবে এই শাস্তি এড়ানোর একটি সম্ভাব্য পথও রয়েছে। ফিফার বর্তমান নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড় আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলে জাতীয় দলের হয়ে সেই নিষেধাজ্ঞা কার্যকর করার সুযোগ থাকে না। ফলে পারেদেস চাইলে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে এই শাস্তি এড়ানোর চেষ্টা করতে পারেন। তবে বিষয়টি এত সহজও নয়। ফিফার ডিসিপ্লিনারি কোডের 70 নম্বর অনুচ্ছেদ প্রয়োগ করা হলে কেবল জাতীয় দল নয় বরং বিশ্বব্যাপী সব ধরনের ফুটবল কার্যক্রম থেকেও নিষিদ্ধ করা হতে পারে তাকে। 2014 বিশ্বকাপে ইতালির জর্জিও চিয়েলিনিকে কামড় দেওয়ার ঘটনায় উরুগুয়ের লুইস সুয়ারেজের বিরুদ্ধে ঠিক এমন বৈশ্বিক নিষেধাজ্ঞাই দিয়েছিল ফিফা। তবে ফুটবল বিশ্লেষকদের ধারণা, সুয়ারেজের ঘটনার তুলনায় পারেদেসের অভিযোগের মাত্রা কম হওয়ায় তার ক্ষেত্রে আর্টিকেল 70 প্রয়োগের সম্ভাবনা তুলনামূলক কম। ম্যাচ শেষে নিজের ভবিষ্যৎ নিয়ে পারেদেসও বলেন, এখনই কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি, পুরো বিষয়টি ভেবে এবং আলোচনা করেই পরবর্তী পদক্ষেপ নেবেন তিনি। শিহাব ইসলাম, ATN নিউজ।